बेस है वो आध्यात्म ही है। जो जिस चीज़ को तुम जहाँ पे हम जी रहे हैं उस जिंदगी में यदि तुम्हारे पास यही सवाल नहीं आया कि मृत्यु के बाद क्या होना है मेरा, और ये मैं जन्म से पहले क्या था, मैं कुछ था कि नहीं था, तो इस सवाल के बारे में तो सोचोगे ना। बुद्ध को यही तो सवाल आए दो चार, लाइक ये बूढ़ा क्यों होता है, ये इंसान मरने के बाद क्या होता है, ये मृत्यु क्या होती है। अब आप सोच के देखो मृत्यु क्या होती है। সংবাদের শিরোনামে থাকা মহাকুম্ভে ভাইরাল আইআইটি বাবা বহিষ্কৃত। জুনা আখাড়া বহিষ্কার করলো আইআইটি বাবাকে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় আইআইটি বাবার ইনস্টাগ্রামে ফলোয়ার প্রায় 3 লাখ। হরিয়ানার বাসিন্দা অভয় সিং আইআইটি বোম্বে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করেন। পরে তিনি আধ্যাত্মিক পথে পা বাড়ান। মহাকুম্ভ মেলায় লাইমলাইটে আসেন তিনি। কিন্তু হঠাৎ কেন জুনা আখাড়ায় ঢোকা নিষিদ্ধ হয়েছে তার? মহাকুম্ভ মেলার জুনা আখাড়ার 16তম মাদি আশ্রমে থাকছিলেন তিনি। আর এই আইআইটি বাবার বিরুদ্ধে আশ্রমের শৃঙ্খলা ভঙ্গ করবার অভিযোগ উঠেছে। আশ্রমের অভিযোগ মিডিয়ায় প্রচার পেয়ে আইআইটি বাবার মন বিক্ষিপ্ত হয়েছে। গুরু মহন্ত সোমেশ্বর পুরীকে অশ্লীল ভাষায় আক্রমণ করারও অভিযোগ উঠেছে। এরপরেই জুনা আখাড়ার শৃঙ্খলা রক্ষা কমিটি পঞ্চপরমেশ্বরের বৈঠক হয়। আখাড়া থেকে বহিষ্কৃত হন আইআইটি বাবা। জুনা আখাড়ার এক সন্ন্যাসী জানান, আইআইটি বাবার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। উনি আমাদের বদনাম করছিলেন। সাধু নন, উনি একজন ভবঘুরে। উনি টিভিতে যা খুশি বলছিলেন, তাই ওকে বের করে দেওয়া হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভয় সিং। আইআইটি বাবা বলেন, তারা ভাবছেন আমি বিখ্যাত হয়ে গেছি এবং আমি তাদের সম্পর্কে গোপন তথ্য প্রকাশ করে দিতে পারি। আমার ভাগ্য আমায় যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। কুম্ভ মেলা নিয়ে আরো লেটেস্ট আপডেট জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।